আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো। যে আমাদের প্রবাসী ভাইয়েরা এই প্রবাসের মাটিতে ৫ বছর, ৭ বছর, ১০ বছর কাজ করে যাওয়ার পরও নিজের দেশে গিয়ে তারা শান্তি পায় না। সে যখন প্রবাস থেকে দেশে ফেরার চিন্তাভাবনা করে, তখন সে দেশে তার বাড়িতে কিংবা তার ঘরে পৌঁছার আগে সে তার নিজ দেশ থেকে অপমানিত কিংবা অবহেলিত হয়রানির শিকার হয়ে তাকে বাড়িতে যেতে হয়। তো এটা দেখেন, এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা কিংবা অতীতের যে অবস্থা ছিল, অতীত বর্তমান কোনোটাকে আমরা ভালো বলতে পারবো না। কারণ আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা এতটাই খারাপ হচ্ছে যে এটা আসলে কখনো ভালো হবে কিনা এটা কারো মুখে কিংবা কারো কথায় বোঝার মতো কোনো শক্তি নাই। তো একটা বিষয় হচ্ছে যে দেখেন, একজন প্রবাসী সে ৫ বছর ৭ বছর কাজ করার পর যদি নিজের দেশে তার জন্মভূমি বাংলাদেশে যদি তার ওই এয়ারপোর্টের মধ্যে যদি তাকে হয়রানি করা হয়, তাহলে সে শান্তিটা পাবে কোথায়? সে তো প্রবাস প্রবাস নামের যে জেলখানায় সে কষ্ট করে যায়, অন্ততপক্ষে তো তার তার নিজের দেশটাকে সে যে দেশে জন্মগ্রহণ করেছে ওই দেশটা তো তাকে শান্তি দেওয়ার দরকার। আজকে হয়তোবা আমাদের প্রবাসী ভাইদেরকে প্রতিদিন প্রতিনিয়ত যেই হয়রানির শিকার হতে হয়, হয়তোবা সব কিছু হয়তোবা সোশ্যাল মিডিয়ায় কিংবা কোনোভাবেই প্রকাশ হয় না। কারণ হচ্ছে সবাই অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। কিন্তু আমরা ইতিমধ্যে যে আমাদের একজন প্রবাসী ভাইকে দেখলাম যে ওনাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে, ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে সামান্য ২টা মোবাইল নেওয়ার ক্ষেত্রে। একজন বাংলাদেশি ভাইকে এতটা হয়রানি করা হয়েছে এই বাংলাদেশের এয়ারপোর্টে। তো এটা হচ্ছে যে দেখেন, আমাদের আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা আমরা আপনারা যখন দেশের জন্য যখন আবার নতুনভাবে আপনারা যুদ্ধ করলেন কিংবা আন্দোলন করলেন, আমরা কিন্তু প্রবাস থেকে কিন্তু আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়েছি। আমরাও আপনাদের সাথে শামিল ছিলাম প্রবাস থেকে। আমাদের অনেক বড় একটা ভূমিকা আছে আপনাদের এই স্বাধীনতার পিছনে। অথচ আপনারা আমাদের প্রবাসীদেরকে নিয়ে এত কিছু হচ্ছে, আমাদের প্রবাসীদেরকে এতভাবে হয়রানি করা হচ্ছে, এটা নিয়ে কেউ কোনো ডাইরেক্টলি কোনো কথাই বলে না যে এটা সমাধান হবে কিংবা যে এটা করতেছে তাকে বিচারের আওতায় আনা হবে। এরকম কোনো কথা কোনো উপর মহল থেকে আজ পর্যন্ত আমরা শুনি নাই, কিংবা এটার বিচার কখনো হবে কিনা আমরা আজও বলতে পারি না। একজন প্রবাসী যদি ২টা মোবাইল নিয়ে যাওয়ার জন্য যদি তাকে মারার হুমকি দেওয়া হয়, তার সাথে খারাপ ব্যবহার করা হয়, তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সে বাংলাদেশে সে কতটা নিরাপদ তার জন্য এটা এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। আপনারা আপনারা যদি প্রবাসীদেরকে সম্মান করতেন, তাহলে আপনারা অবশ্যই অন্ততপক্ষে এয়ারপোর্টের যে বিষয়টা আছে ওইখানে তাদেরকে সম্মান দেওয়ার জন্য কঠিন আইন করা হতো। আজকে ৫ বছর ৭ বছর কাজ করার পর যদি একজন মানুষ দেশে যাওয়ার পর তার নিজের দেশের এয়ারপোর্টে যদি এতটা হয়রানির শিকার হতে হয়, সে কোথায় শান্তি পাবে? বাংলাদেশের প্রবাসীদের ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি করা হয়, সারা বিশ্বের সকল দুর্নীতি এক করলেও এই বাংলাদেশের শুধু প্রবাসীদের ক্ষেত্রে যে দুর্নীতি করা হয় এতটুকু সমান হবে না সারা বিশ্বের দুর্নীতি। তো দেখেন, আমি আমি এত কিছু বলবো না, আমি শুধু এটাই বলবো, ঠিক আছে, আমার এটাই অনুরোধ থাকবে, আপনারা সবাই আমাদের যে প্রবাসী ভাইকে অপমান করা হয়েছে, যে প্রবাসী ভাইকে হয়রানি করা হয়েছে, ওইটা নিয়ে আপনারা প্রতিবাদ করেন। আপনারা সবাই এটার জন্য বিচারের দাবি করেন, যাতে এয়ারপোর্টের যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং যারা এই কাজের সাথে জড়িত, যারা এরকম হয়রানিমূলক কাজ করে থাকেন, তাদের জন্য কঠিন শাস্তির দাবি আপনারা আওয়াজ তুলেন।
আর আমরা সবাই চাই যে আমাদের প্রবাসীদেরকে সম্মানের সাথে এয়ারপোর্টে এবং আমরা যাতে প্রবাস থেকে সুন্দর করে দেশে ফিরতে পারি সেই ব্যবস্থা যাতে বর্তমান সরকার করে দেয়। তো দেখেন, এই বিষয়ে যদি কথা বলি কথা কখনোই শেষ হবে না। আর আমার এই চ্যানেলটি শুধু আমি আমার প্রবাসী ভাই এবং আমাদের দেশের সাধারণ মানুষের জন্য খোলা হয়েছে। তো আপনারা সবাই এরকম উদ্যোগ নিয়ে আপনারা চেষ্টা করেন যে আমাদের দেশটা যাতে একটু সাধারণ মানুষের শান্তিপূর্ণ দেশ হয়, তারা যাতে তাদের অধিকার পায়। যারা মানুষরূপী অমানুষগুলি যারা আমাদের প্রবাসী ভাইদেরকে বিভিন্ন হয়রানি করে কিংবা যাদের সাথে খারাপ ব্যবহার করে, তারা যেন শাস্তি পায়, এই দাবি নিয়ে আপনারা সবাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।